আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলন 2024 অর্থাৎ কোটা রিফর্ম মুভমেন্ট 2024। 2024 দেওয়ার একটাই কারণ কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আরেকবার হয়েছিল। এখন 24-এর আন্দোলনটা কোথা থেকে উৎপত্তি হলো আমরা সেটা একটু জানি যে 2018 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল তখন সরকার রায় দিয়েছিল যে 18 সালের যে আন্দোলনটা হয়েছিল সেটার উপর ভিত্তি করে এই রায় দিয়েছিল। এখন এই রায়ের ভিত্তিতে আবার কিছু লোক তার আপিল করেছিল। সেই আপিল অনুসারে 2024 সালের 5ই জুন এই কোটা পদ্ধতি পুনর্বহাল করে একটা রায় দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতে এই 2024 সালের 6ই জুন অর্থাৎ এই 2018 সালের কোটা পুনর্বহাল রায় দিয়েছিল হচ্ছে 5 জুন। আর আমাদের কোটা আন্দোলনের শুরু হয় 2024 সালের যে আন্দোলন এটা শুরু হয় হচ্ছে 6 জুন থেকে। এই কোটা আন্দোলনটা কেন হয়েছিল বলতো? কোটা আন্দোলনের কারণ ছিল হচ্ছে যে আমাদের সরকারি চাকরিতে প্রচলিত যে কোটা ভিত্তিকা ছিল এই নিয়োগ ব্যবস্থা সংস্কারের জন্যই আমাদের এই আন্দোলনটা ছিল। এমন পর্যায়ে গিয়েছিল যে কোটার ভিত্তিতে প্রায় 56% লোক কোটার ভিত্তিতে নিয়োগ পেত। তাহলে এখানে আমাদের হচ্ছে মেধার মূল্যায়নটা খুব কম হতো, যার কারণে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনটা খুব করতে হয়েছিল। আমরা একটু দেখি তাহলে কোটা আন্দোলন কবে শুরু হয়েছিল এবার 2024 সালের। আমি যা বলতেছি একটু নোট করে কোথাও লিখে রাখো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কোটা আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে 6 জুন। এখন আমরা এই 6 তারিখে যে আন্দোলনটা শুরু হলো এই আন্দোলনটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যেটা হচ্ছে 6 জুন থেকে 3 আগস্ট পর্যন্ত ছিল। 3 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ছিল, 6 থেকে 3 আগস্ট। তাহলে 4 থেকে 5 তারিখ এটা কি ছিল? 4-5 তারিখ ছিল হচ্ছে অসহযোগ আন্দোলন। সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। অসহযোগ আন্দোলন হচ্ছে 4 থেকে 5 আগস্ট। এই অসহযোগ আন্দোলন বা এক দফা দাবি। 3 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আমাদের কোটা সংস্কার আন্দোলন যে 6 তারিখ থেকে 6 জুন থেকে 3 আগস্ট পর্যন্ত হয়েছিল, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটি হলো হচ্ছে আমাদের প্রথম শহীদ হয়েছে কে বলতো? এই যে ছবিটা দেখলে সবার এক কথায় মনে পড়ে যাবে ইনি কে ছিলেন। এনার নাম হচ্ছে আবু সাইদ। এনার বাসা হচ্ছে জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর। ইনি পড়াশোনা করছিলেন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন তিনি। তাহলে আমাদের এই আবু সাইদ ভাই মৃত্যুবরণ করেছিল কবে বলতো? মৃত্যুবরণ করেছিল হচ্ছে 16 জুলাই। এই কোটা আন্দোলনের কিন্তু আমাদের 24 সালের কোটা আন্দোলনের সর্বপ্রথম শহীদ হচ্ছেন আবু সাইদ ভাই। তিনি কিভাবে মারা গিয়েছিলেন? পুলিশের গুলিতে। পুলিশের গুলিতে 16 জুলাই আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছিলেন। তো এই ছিল আমাদের হচ্ছে 16 তারিখে ঘটনা। আর 18 তারিখে আমাদের আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে এই ভাইকে দেখলে সবার একটা কথাই মনে পড়বে যে
পানি লাগবে কারো, পানি। এই যে উক্তিটা, এই ভাই দিয়েছিলেন, এর ভাইয়ের নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার ডাক নাম হচ্ছে মুগ্ধ, সবাই মুগ্ধ বলে চিনে। মীর মাহফুজুর রহমান মাহফুজুর রহমান মুগ্ধ ভাই শহীদ হয়েছিলেন হচ্ছে 18 জুলাই। আন্দোলন আন্দোলনরত স্টুডেন্টদের মধ্যে তিনি পানি বিতরণ করছিলেন, এমন সময় তার মাথায় এসে গুলি লাগার কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যে শহীদ হয়েছিলেন সে তারিখটি হচ্ছে 18 জুলাই। তাহলে এই 6 জুন থেকে 3 আগস্ট পর্যন্ত আমাদের এই দুই ভাইয়ের ঘটনাটা সব থেকে বেশি আলোচিত ছিল। এর মধ্যে আরো অনেকে মারা গিয়েছেন, তার মধ্যে হচ্ছে নাম অনেকে, যেমন মীর মুগ্ধ, আবু সাইদ, মোহাম্মদ ফারুক, ওয়াসিম আকরাম ছিল, ফারহান ফায়েজ সহ আরো অনেকেই মারা মারা গিয়েছিল এই সময়। তারা সবাই আসলে শহীদ। তো এই দুটি ঘটনা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। কারণ প্রথম শহীদ হচ্ছে, সর্বপ্রথম শহীদ হচ্ছে আবু সাইদ ভাই। কবে মারা যায়? 16 তারিখে। বাসা কোথায় বা কোথাকার স্টুডেন্ট ছিলেন তিনি? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এখানকার এই তিনটা মনে রাখলেই হবে। আর কিভাবে মারা গেছিলেন তিনি? এটা হচ্ছে পুলিশের গুলিতে মারা গেছিলেন তিনি। আর পানি লাগবে কি, পানি, এই কথাটির হচ্ছে যিনি বলেছিলেন তিনি হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাই, মুগ্ধ। তিনি শহীদ হয়েছিলেন হচ্ছে 18 জুলাই। 18 জুলাই তিনি শহীদ হয়েছিলেন। এই যে আমাদের আন্দোলন ছিল 6 জুন থেকে 5 আগস্ট, তার মধ্যে 6 জুন থেকে 3 আগস্ট, 6 জুন থেকে 3 আগস্ট পর্যন্ত ছিল আমাদের হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের আন্দোলন। আর 4-5 তারিখে ছিল হচ্ছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ একযোগে এক দফা দাবি নিয়ে আন্দোলন করছিল। তার মধ্যেই 5 তারিখ আমাদের যে কাঙ্ক্ষিত আপা, অর্থাৎ গত 16 বছরে যিনি ক্ষমতা ছিলেন শেখ হাসিনা, তিনি ভারতে পালিয়ে গেলেন 5 আগস্ট। 5 আগস্ট সরকার শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা 2.0 অর্জিত হলো। তারপরে এই ছবিটা আমরা সবাই জানি, এই ছবিটা কি বলতো? এই ছবিটা হচ্ছে এই যে সরকার যে পলায়ন করলো বা পদত্যাগ করলো, তারপর তো আমাদের দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এই কাঠামো, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে গত ট্রামের সংসদীয় অবস্থা ছিল, সেটা হচ্ছে তোমার বাতিল করে হচ্ছে রাষ্ট্রপতি বাতিল করেছিলেন। রাষ্ট্রপতি বাতিল করেন হচ্ছে 6 আগস্ট। 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। আর অস্থায়ী সরকার গঠন করা হয়েছে। অস্থায়ী সরকার গঠন হয় 8 আগস্ট। এই 8 আগস্টে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা করা হচ্ছে প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ
ডক্টর ইউনুস, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই যে ইনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন আমাদের এনার সম্পর্কে কিছু জানতে হবে, এটা আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে জানিয়ে দেব। তারপর তো এটুকু জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 21 জন। এই 21 জনের মধ্যে হচ্ছে 2 জন ছিলেন শিক্ষার্থীদের মধ্যে থেকে। শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে 2 জন ছিলেন, 2 জন আছেন এখনো, যে 21 জনের মধ্যে 2 জন আছেন শিক্ষার্থীদের মধ্য থেকে। বাকি 19 জন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরো আছেন বাকি 19 জন। এখন এই 19 জন অন্তর্বর্তীকালীন সরকারের কার দায়িত্ব কি, এটা আমাদেরকে একটু সংক্ষিপ্ত জানতে হবে। এখান থেকে আমাদের উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা জানতে হবে, যে সেটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মানে ভুল হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো আমাদের এগুলো একটু জানতে হবে। স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল হচ্ছে জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইনি ছিলেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইনি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, এনার আরো একটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি। আর শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী হচ্ছে ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ইনি ছিল শিক্ষামন্ত্রী। শিক্ষা বিষয়ক উপদেষ্টা হচ্ছে ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ওয়াহিদ উদ্দিন মাহমুদ ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেকটা ছিল হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, আর একটা শিক্ষা মন্ত্রণালয়। তাহলে স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের হচ্ছে নূরজাহান বেগম। তাহলে এই তিনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। নাহিদ, শিক্ষার্থীদের মধ্যে যে 2 জন ছিলেন, একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে আসিফ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর একটা হচ্ছে নাহিদ ইসলাম। এখন এই নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দায়িত্ব আছেন? নাহিদ ইসলাম আছেন হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ, ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়। এই দুটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন হচ্ছে মোহাম্মদ নাহিদ ইসলাম। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অর্থাৎ দুইজনের দায়িত্বে আছেন হচ্ছে বড় বড় দুটি মন্ত্রণালয়। একটা হচ্ছে নাহিদ ইসলামের আছেন হচ্ছে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছে হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তো এই ফার্স্টটা আপাতত আমাদেরকে জানতেই হবে, কোনোভাবেই যেন মিস না যায়। বাকিগুলো তোমরা একবার করে রিডিং করবা। তো এই ছিল আমাদের হচ্ছে সংক্ষিপ্ত বিবরণী আর কি আমাদের কোটা সংস্কার আন্দোলনের। এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে, তবে এগুলো আমাদেরকে জানতেই হবে। যে কোনো পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যে আমাদের আন্দোলন কবে শুরু হয়েছিল, কবে শেষ হইলো, সরকার পতন কবে হয়েছিল, প্রথম শহীদকে, পানি লাগবে পানি এটি কে কে বলেছিলেন, ইনি কবে মারা গিয়েছিলেন, তারপরে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হলো, 4 এবং 5, এই যে অসহযোগ আন্দোলন হচ্ছে 4 ও 5 আগস্ট, সরকার পতন ঘটেছে 5 আগস্ট। অন্তর্বর্তী আমাদের পূর্ববর্তী সংসদীয় ব্যবস্থা বাতিল ঘোষণা করেন কবে, 6 আগস্ট। অস্থায়ী সরকার গঠন হয় কবে, 8 আগস্ট। অস্থায়ী সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়, শপথ গ্রহণ হয় হচ্ছে 8 আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত দিলেন, 21 জন। প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে।
তো এত সব ঘটনার মধ্য দিয়ে আমাদের এই যে এইটা অর্জিত হয়েছিল স্বাধীনতা 2.0, বাংলাদেশ 2.0। তো এটুকু যতটুকু দেখলাম এতটুকু তোমরা নোট করে রাখো। এতটুকু জানলেই আমাদের মোটামুটি কোটা সংস্কার আন্দোলন থেকে আর কিছু করতে হবে না। এখন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু পড়াশোনা করতে হইতো, এটা আমরা পরবর্তীতে আর একটু জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই যেটুকু বললাম এটুকু একটু মাথায় রাখবা, একটু নোট করে রাখবা। আচ্ছা, আমি একটু এখানে লিখে দিই যে নাহিদ ইসলামের দায়িত্ব কি, ডাক টেলি যোগাযোগ, ডাক টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি। আর একটা হচ্ছে যেনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দায়িত্বে আছেন? তিনি আছেন হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব ও সরি আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান। তো এই একটু ভালোভাবে এটুকুই পড়ো আপাতত। এটুকুর মধ্যে থেকে ইনশাআল্লাহ যদি কোশ্চেন আসে এটুকুর মধ্যে থেকে একটা কোশ্চেন কমন পাবা। তো শুরু থেকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করবো, শুরু থেকে একটু নোট আকারে